দিন, আমাকে ছেড়ে দিন। কি হলো রে? কোথায় এসে পড়লাম রে আমরা? কোথাও কোনো লোকজন কিচ্ছু নেই। তা ঠিক বলেছিস, চারিদিক কেমন যেন ফাঁকা ফাঁকা। এই ববি, চল ফিরে যাই ভাই। দেখ, ভুতুড়ে গ্রাম মনে হচ্ছে। ভূত ছাড়া তুই আর কিছু বুঝেছিস? সাবধান দাদু ভাই, যা বলেছি মনে থাকে যেন। দাদু, তুই চিন্তা করো না, আমার সব মনে আছে। সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তাড়াতাড়ি হাঁটি, ওদিকে আবার দাদু চিন্তা করছে তো। কোথায় এসে পড়লাম আমি? শুনতে পাচ্ছিস? ভয় পাস না তো খামোখা। এই হাসির শব্দটা কোন দিক থেকে আসছে? বিক্রম, বিক্রম! কি হয়েছে দাদু? কি হয়েছে? দেখো না বাবা, নাতিটাকে খুঁজে পাচ্ছি না। বিকেলে দোকানে পাঠিয়েছিলাম পাশের গাঁয়ে, এখনো ফিরলো না। নিশ্চয়ই চলে আসবে। এতটা পথ আসবে, সময় তো লাগবেই না? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু কিন্তু যদি অন্য কিছু হয়। মানে? মানে কেল্লার দিকে যায়নি তো? কি বললেন? ও কিছু না, কিছু না। আপনি বলুন না, আমাদেরকে সব বলুন না। শোনো তবে, গ্রামের ওই দিকে একটা কেল্লা আছে। ওই কেল্লায় এক দুষ্টু তান্ত্রিক থাকে। ওই তান্ত্রিকই এই গ্রামের সবাইকে মন্ত্র বলে বন্দি করেছে। আগামী অমাবস্যায় সবাইকে এক এক করে বলি দেবে। নাকি ছেড়ে দিয়েছে কেন? ছেড়ে দেয়নি আমাকে। আমি কিছুটা তন্ত্র সাধনা জানি, তাই আমায় বশ করে বন্দি করে রাখা সম্ভব নয়। কিন্তু কিন্তু আমার নাতিটা কি যে হবে এখন? চলুন দাদু, শিগগির চলুন। কোথায়? ওই কেল্লায়। বিক্রমকে বাঁচাতে হবে তো। আপনি তান্ত্রিকের সামনে যাবেন, গিয়ে বলবেন, রক্ষা করুন। কে তুমি? কি চাই এখানে? আমি একা বুড়ো মানুষ, কোথায় যাব? আমায় আপনার চরণে ঠাঁই দিন। হ্যাঁ, আপনি যা বলবেন তাই করব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। শোন, আগামীকাল ভোর অমাবস্যা। ওই দিন আমি বলি দেব মা করাল ভৈরবীর কাছে। আমি এখন একটু বিশ্রাম নেব, বড় ক্লান্ত লাগছে আজ। ওই যে দেবী ঘর দেখছিস, সারা রাত পাহারা দিবি তুই। দীর্ঘ 20 বছরের সাধনার ফল পাবো কাল। সেই বলির রক্তে ঘট ভরবে, মা করাল ভৈরবী তুষ্ট হবেন তাতে। আর আমি অমর হব। এখন কি করবি? ওই তান্ত্রিককে আগে বধ করব। শয়তান তান্ত্রিক! না, ছেড়ে দাও, ওই ঘর ছেড়ে দাও। ছেড়ে দেব, ছেড়ে দেব। দেখ তবে। ওই ঘট ভেঙে ফেলো। আশ্চর্য! ভালো লাগছে বল ভাবি। রাজু আঙ্কেল